আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। প্রাণপ্রিয় ফেসবুক বন্ধুগণ এবং শুভাকাঙ্ক্ষী, আমি আজকে আবার চলে আসলাম ওমানের জাতীয় মসজিদে। তো আজকে আপনাদেরকে আমি ওমানের এই জাতীয় মসজিদ, সম্পূর্ণ মসজিদের আঙ্গিনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। আমি সম্পূর্ণ জায়গা হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, মসজিদের ভিতর থেকে শুরু করে সম্পূর্ণ জায়গা। আপনারা ভিডিওর সাথে থাকুন। আর যারা বিশেষ করে ওমানে আছেন, অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করবেন। আপনারা কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন। আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাব। এই মসজিদের নাম হচ্ছে গিয়া সুলতান কাবুস মসজিদ। অনেকে জানেন, অবশ্যই অনেকে সুপরিচিত। আমি ভিতরে চলে আসলাম, দেখুন আমি ভিতরে চলে আসলাম। ওই ভিতর থেকে দেখুন বাইরের লোকটা কীরকম, আসলে রৌদ্র লাগে আসলে বাসনা দেখেন। এটা কিন্তু বারিন্দা, ওটা মসজিদের ভিতরে অনেক জায়গা আমি কতটুকু দেখাইবো আপনাদের। তারপরেও আমি যতটুকু সম্ভব আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। দেখুন উপরের যে কাজগুলা কিন্তু সেই রকম। আর এই মসজিদ এত সুন্দরভাবে পরিপাটি করে সাজানো হয়েছে, এগুলো আসলে সৌন্দর্যর প্রশংসা করে শেষ করা যাবে না। ওমানে যারা আছেন জানেন, ওমান রাষ্ট্রটাও এমনিতেই সব দিকে পরিপাটি রাস্তাঘাট, আর এর মধ্যে একটা জাতীয় মসজিদ করে বলে কথা। দেখুন এই জায়গা যেন অজুখানটা কিন্তু আরও ভিতর আছে। দেখুন কি চমৎকার পানি, হাত দিলেই পানি পড়ে ওঠো। এরপরে দেখেন আমি ভিতরে আরও অজুখানা আছে, এগুলো দেখাইমু। আর এই দেখেন কি সুন্দর ফুল বাগান। আর অনেক মানুষ, আজকে অনেক পর্যটক আসরের নামাজ পড়ে, বিশেষ করে কিন্তু পর্যটকের খুব আগমন দেখা যায়। আর যারা বিদেশি নাগরিক আছে ওরা কিন্তু এটার মধ্যে সবসময় ঢোকা এলাও নাই। যারা ইউরোপিয়ান ওরা কিন্তু হজরের নামাজ পড়ে মনে কিছুক্ষণের জন্য টাইম পায়, সবসময় কিন্তু ওরা ঢুকতে না। এক কথায় নন মুসলিম যারা, ওরা কিন্তু সবসময় ঢুকতে পারে না, একটা নির্দিষ্ট টাইম আছে নন মুসলিমরা ঢুকে। তো বিশেষ করে মসজিদের আঙ্গিনা এই ভিতরে প্রবেশ করতে পারে না, শুধু বাইরের জায়গা দেখে। দেখেন কত সুন্দর ফুল, মাশাআল্লাহ কি চমৎকার। এখানে আবার সবাই উন্মুক্ত, যার যার মতন ভিডিও ফটোশ্যুট করতেছে, সবার জন্য উন্মুক্ত। তো কিছু কিছু বিধিনিতে তা আছে, যেমন পরিবার ফ্যামিলি নিয়ে আসছে, এদিক দেখে ভিডিও করবেন। যাক দেখুন আমি কিন্তু সম্পূর্ণ আস্তে আস্তে মসজিদের মসজিদের এক সাইড থেকে এক প্রান্ত থেকে আর প্রান্তে যাওয়ার চেষ্টা করছি। এক সাইড থেকে আরেক সাইডে আসছি আমি। ওর নিচে আরও অনেক জায়গা আছে নিচের দিকেও আমি আবার যাব, আপনাদেরকে নিয়ে দেখার চেষ্টা করব। নিচের দিকে কিন্তু খুব সুন্দর ফুলের বাগান আছে, অনেক গার্ডেনগুলো সেই রকম দেখার মতো নয়। আর এখানেও শত শত কর্মী আছে কিন্তু পরিচর্যা করার জন্য। দেখেন এটা হচ্ছে গিয়ে মসজিদের আরেক সাইড। মাশাআল্লাহ, আমি কিন্তু মসজিদের ভিতরটাও আপনাদের দেখানোর চেষ্টা করবো, আপনারা সাথে থাকুন। অবশ্যই যারা ভিডিওটা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটা কেমন হয়েছে দেখবেন। আমি কিন্তু সম্পূর্ণ মসজিদ সাইডের দিক আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আপনারা শুধু সাথে থাকেন ধৈর্য সহকারে। এই মসজিদের এটা হচ্ছে আসল গম্বুজ, এটাই মেইন গম্বুজ। এটার ভিতরে আমি যাব, আপনাদেরকে এটার ভিতরটাও দেখানোর চেষ্টা করব। দেখুন আমি বাইরটা দেখাইলেই দেখুন কি সুন্দর লোক, মাশাআল্লাহ। এখন ইনশাল্লাহ মসজিদের ভিতরে প্রবেশ করব। দেখুন এটা হচ্ছে মসজিদের প্রধান গেট। আমি জুতাটা একটু বাইরে রেখে আসতে হবে, এক সাইডে জুতা রাখার একটা নির্দিষ্ট স্থান আছে, সেখানে রেখে আসলাম। এখন ভিতরে ইনশাল্লাহ প্রবেশ করব, আপনারা সাথে থাকুন। এই মসজিদের প্রধান গেট এটা হচ্ছে দরজা, আরও দরজা আছে সাইডে দেয়া, এটাও বিশেষ করে বর্তমানে ওপেন আছে। আর জুম্মার দিন শুক্রবারে সবগুলো দরজা ওপেন করে দেওয়া হয়। আর এমনিতেই এগুলো ওপেন থাকে, মানুষ আসে দেখতো, যারা দর্শনার্থীরা আছে এদের জন্য ওপেন থাকে। দেখেন মাশাআল্লাহ, যার যার মতন সবাই ভিডিও করতেছে। আসলে এটা বর্তমানে হচ্ছে, এখন সময়টা হচ্ছে কি আসরার নামাজের পরে। তো নামাজের পরেই কিন্তু বিশেষ করে এইভাবে উন্মুক্ত করে সবাই ভিডিও করে যার যার মতন। দেখুন কি চমৎকার, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো একটা বিষয় হচ্ছে বন্ধুগণ, এই যে নিচের যে কার্পেটটা আছে না, কার্পেটটা কিন্তু একরকম বিশ্বের সবচেয়ে বড় কার্পেট বলতে হয়। এটাই কিন্তু একটা কার্পেট। এই কার্পেটটা কিন্তু ভিতরেই কাজ করা হয়েছে, যে কারিগররা কাজ করছেন এটা কিন্তু এখানে এসে মসজিদের ভিতরেই কাজ করা হয়েছে। আর লাইটটা দেখেন, চমৎকার লাইট। আসলে লাইটটা ভিডিওতে সুন্দর আসতেছে না, দেখতে কিন্তু খুবই চমৎকার। যারা বাস্তবে দেখছেন সরাসরি তারা বুঝতে পারবেন ওনারা, এবং যারা দেখেন না এখনও অবশ্যই আসবেন, আপনারা দেখবেন।
সরাসরি দেখবেন। দেখেন এই এই জায়গায় ইমাম সাহেব বসেন, এখানে জুম্মার খুতবা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ দেখলাম। এখন আস্তে আস্তে মসজিদের বাইরে যাব, বাইরের সাইডে আসলাম। দেখুন এখন আমি অজুখানায় প্রবেশ করব, আপনাদেরকে অজুখানাটা দেখাই। ভিতরের অজুখানা কিন্তু চমৎকার। দেখুন এখানের অজুখানা চমৎকার, অনেক দামি টাইলস লাগাল কিন্তু এগুলো। এখানে হচ্ছে গিয়া যারা নামাজে আসবেন মুসল্লিদের জন্য পানি কিন্তু এটা কিন্তু খাবার পানি, চমৎকার ঠান্ডা পানি কিন্তু। আর দেখেন উপর থেকে পানি পড়তেছে, এটা কিন্তু জুম্মার দিন আরও বিশেষ করে এখানে লোক দেয় এই পানিগুলো উড়ে। আর একটা জিনিস দেখবেন, এটা কিন্তু ওখানে যে পানি আছে না, অজু করার পানি, এটা কিন্তু সেন্সার সিস্টেম। হাত দিলে অটোমেটিক কিন্তু পানি পড়বে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। দেখুন এই নিচে হাত দিলে অটোমেটিক কিন্তু হাত দিলেই কিন্তু পানি পড়বে। এই ছোঁয়া লাগলেই এই শুরু হয়ে যায়, মানে ছোঁয়া লাগলেই কিন্তু পানি পড়বে, এটা অটোমেটিক। মাশাআল্লাহ খুব চমৎকার। তো একজন ভাই এখানে পানি নিতে আসছেন, ওই দেখেন ইতিমধ্যে পানি নিতে আসছেন একজন ইন্ডিয়ানি ভাই। তো আমি অজুখানা দেখানোর চেষ্টা করলাম এবং দেখাইলাম। তো আস্তে আস্তে বাইরে যাব, অজুখানা তো দেখাইলাম আপনাদেরকে। এখন আস্তে আস্তে অন্যদিকে যাব, মসজিদের অন্য সাইডে। আমি সম্পূর্ণ সাইড কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব, সাথে থাকুন। এখন মসজিদের দক্ষিণ সাইডে চলে আসলাম, আমি দেখানোর চেষ্টা করব এদিকে, আপনারা সাথে থাকুন। আমি সম্পূর্ণ সাইডে কিন্তু মসজিদটা দেখতে কেমন দূর থেকে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করবো। যে কোনো এক সাইড থেকে আমি অনেক দূরে যাব, এক সাইডে দিয়ে দেখেন। এটা আমি দক্ষিণ সাইডে কেটে দিয়ে বেরিয়ে আসলাম। দেখুন চমৎকার। এখানে কিন্তু অনেক মানুষ বিকাল টাইমে আবার এখানে এক্সারসাইজ করে অনেকেই। এখানে একটা রোড আছে একটা, এই ভিতরের দিকে কিন্তু গাড়িও চলে, অনেক গাড়ি আছে, অনেক মানুষ কিন্তু অনেক দূর থেকে ওখানে আসে। আশেপাশে বাসা যার পাশেই বাসা যাদের আছে তারা ওনারা কিন্তু এখানে এসে এক্সারসাইজ করে বিকেল টাইমে সকাল টাইমে। দেখেন কি এরিয়া, বিশাল এরিয়া। আসলে কী দেখুন আপনাদের, এটা হচ্ছে কি একটা রোড, মানে হাই রোড একরকম বলতে হবে। ভিতরে এদিকে গালা যাওয়া হয়, ভিতরে গালারা যাওয়া হয়, এদিকে আলফায় আসতে হয়। এই দেখেন এটা আবার এগুলো কিন্তু সম্পূর্ণ মসজিদের আঙ্গিনা, মসজিদের এরিয়াই। দেখেন এই যে মসজিদের গম্বুজটা দেখা যাচ্ছে দূর থেকে। আমি কিন্তু আরও দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব, দেখতে কেমন দূর থেকে। আমি সম্পূর্ণ সাইড কিন্তু আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আপনারা ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। আর ভিডিওটা কেমন হয়েছে বিশেষ করে ভিডিওর অবশ্যই কমেন্ট করবেন। যারা ওমানে আছেন আমার বিশেষ করে একটু অনুরোধ, আপনার ভিডিওটা একটু শেয়ার করবেন। এখন আমি মসজিদের পশ্চিম দিকে চলে যাব। দেখেন আমি মসজিদের পশ্চিম দিকে চলে আসছি। দেখুন সম্পূর্ণ মসজিদে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। দেখুন দেখতে কি চমৎকার, অসাধারণ। আর দেখুন আমি মসজিদের সামন্তিক মেন যে একটা রোড আছে না, হাই রোড, আমি রোড থেকেও আপনাদের দেখানোর চেষ্টা করব মসজিদের লোকটা দেখতে কেমন। দেখুন আপনারা পশ্চিম দিক থেকে এখানে কিন্তু অনেক খাজুর বাগান, বিশাল খাজুর বাগান। মাশাআল্লাহ আসলে চমৎকার এক কথায়। মাশাআল্লাহ আমি এখন মেইন রোডের পাশে আসলাম, উত্তরের দিকে। দেখেন এখান থেকে কি চমৎকার দেখা যাচ্ছে। আমি সম্পূর্ণ সাইডে প্রথম বলেছিলাম আপনাদেরকে দেখানো, তো দেখানো আস্তে আস্তে শেষ হয়েছে, ভিডিওর প্রায় শেষ পর্যন্ত চলে আসলাম। তো দেখুন কি চমৎকার ফুলের গাছগুলো সারি সারিভাবে লাগানো হয়েছে। দেখেন আমি কিন্তু মসজিদে আবার দেখানোর চেষ্টা করি। দেখুন এই যে দেখুন চমৎকার, এই যে গম্বুজটা আছে না, গম্বুজটা কিন্তু যত অন্ধকার নেমে আসবে এই গম্বুজে কিন্তু আলো জ্বলে উঠবে। এই গম্বুজটা যত অন্ধকার আসবে ততই কিন্তু আলো জ্বলে উঠবে। এই দেখেন ফুল গাছ, এটা কিন্তু দেখতে চমৎকার, কিন্তু তেমন একটা শোভা যায় না, গ্রান না, গ্রানযুক্ত ফুল না এটা। চমৎকার দেখুন কি সুন্দর সারিবদ্ধ ফুল গাছ লাগানো হচ্ছে চতুর্দিকে। এটা সামন চাইত মসজিদের, এর জন্য খুব চমৎকার। এটা এখানে কিন্তু অনেক কর্মী আছেন এখানের রূপচর্চা করার জন্য। আর দেখেন এখন আমি আবার কিন্তু আপনাদের গম্বুজটা দেখানোর চেষ্টা করি। দেখেন গম্বুজটা যত রাত্র হবে অন্ধকার আসবে এটা কিন্তু ফর হবে, আলো দেবে এই গম্বুজে। দেখেন আমি ভিডিওর বন্ধুগণ প্রায় শেষ প্রান্তে চলে আসলাম। দেখুন বন্ধুগণ আমি আসলে সবার মতো গুছিয়ে গেছি, কথা বলতে পারি না। যদি কথার মধ্যে ভুল হয়ে থাকে আশা করি সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওর প্রায় শেষ পর্যন্ত চলে আসলাম। আপনারা ভিডিওটি ভালো লাগলে অনুরোধ করলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।